সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আখতারুজ্জামান সজীব। আজ আমি কথা বলবো এমন এক সমস্যা নিয়ে যা প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময়ে অনুভব করেছেন। সেটি হলো মাজা ও কোমর ব্যথা। আচ্ছা, আপনি কি সকালে ঘুম থেকে উঠেই কোমর শক্ত হয়ে যাওয়া বা ব্যথা অনুভব করেন? দীর্ঘ সময় বসে থাকার পর কি কোমরে ব্যথা বাড়ে? অনেকেই ভাবেন এই ব্যথা সাময়িক। সেটি হয়তো অনেক ক্ষেত্রে সঠিক, কারণ মেকানিক্যাল পেইন বা ব্যথা হলে সেটি বিশ্রাম নিলে বা কিছু ব্যায়াম করলে তা সেরে যায়। কিন্তু এটি চিকিৎসা না করলে পরবর্তীতে এটি পিএলআইডি বা প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক মানে কোমরের মেরুদণ্ডের ডিস্ক স্থানচ্যুত হয়ে বের হয়ে এসে পায়ের নার্ভ বা মাজার স্পাইনাল কর্ডকে চাপ প্রয়োগ করতে পারে। এর ফলে চলাফেরার দুর্বলতা, পায়ের মাংসপেশির দুর্বলতা, পায়ে ব্যথা, পা ঝিনঝিন চিনচিন করা, এমনকি পা সম্পূর্ণরূপে অসাড় হয়ে পরবর্তীতে চলাচলে অক্ষমতাতে সেটি রূপ নিতে পারে। এমনকি পায়খানা প্রস্রাবের নিয়ন্ত্রণ হারিয়েও ফেলতে পারেন। সাধারণত মাজা ব্যথার সম্ভাব্য কারণগুলো হলো দীর্ঘ সময় এককভাবে বসে বা দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত ওজন, হঠাৎ ভারী কিছু তোলা, মাংসপেশির দুর্বলতা, কোমরে বা মাজায় আঘাত পাওয়া, মেরুদণ্ডের ডিস্কের স্থানচ্যুতি হওয়া, বাতজনিত অসুখ বা আর্থ্রাইটিস, কোমরের হাড় ক্ষয় হয়ে যাওয়া। এছাড়া কিডনির কিছু সমস্যা থেকেও কোমরে ব্যথা হতে পারে। আপনি সমাধান ও প্রতিকার খুঁজছেন? তাহলে সঠিক ভঙ্গিতে বসা ও দাঁড়ানো শিখুন। প্রতিদিন হালকা ব্যায়াম ও স্ট্রেচিং করুন। হঠাৎ ভারী কিছু তুলবেন না। অতিরিক্ত ওজন কমান। দীর্ঘ সময় এককভাবে বসে থাকলে প্রতি 30 থেকে 40 মিনিট পর পর একটু হাঁটাচলা করুন। পর্যাপ্ত পানি পান ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। ব্যথা তীব্র হলে বা পা অবশ, ঝিনঝিন চিনচিন করলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। মাজা বা কোমর ব্যথা ছোট করে দেখবেন না। আজ সামান্য ব্যথা, কাল সেটা হতে পারে বড় সমস্যা। আপনি চাইলে অনলাইনে আমাকে দেখাতে পারেন বা সরাসরি চেম্বারে এসে আমার পরামর্শ নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।